ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে আমরা আবার একটা নতুন প্রপার্টি নিয়ে এসেছি অন যশোর রোড, নিয়ার এয়ারপোর্ট, কিংবা আপনি মধ্যমগ্রামের কাছাকাছিও বলতে পারেন। এখন যেটা দেখছেন এক্সটার্নাল এলিভেশন বিল্ডিংয়ের, আর এটা দুটো ফেজে কমপ্লিট হচ্ছে। ফার্স্ট ফেজটা হ্যান্ডওভার হয়ে গেছে, সেকেন্ড ফেজের কাজ চলছে। পাশেই আপনি সরাচি গার্ডেন দেখেছেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে, আর ঠিক এর উল্টো দিকে মানে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে আপনার বারাসাতের দিকে। যদি ডিস্টেন্স ওয়াইজ যদি কথা বলি, এটা মধ্যমগ্রাম থেকে প্রায় 600 মিটার। আর যদি লোকেশন যদি আপনাকে ম্যাপে বোঝাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন ম্যাপে এটা আপনার ভিআইপি রোড আর যশোর রোড যেখানে কানেক্ট হচ্ছে, ওখান থেকে আপনার এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে আপনি মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে এটা অন রোড যশোর রোডের উপরে একটা প্রিমিয়াম কমপ্লেক্স, যেখানে সমস্ত অ্যামিনিটিস ফেসিলিটিস এগুলো সব কিছু থাকবে। তো এই সব কিছু আপনাকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, যদি লোকেশনের কথা বলি, মধ্যমগ্রামে কিন্তু 3-4টে প্রিমিয়াম প্রজেক্ট আছে টু বি ভেরি অনেস্ট। তার মধ্যে হচ্ছে একটা রিসিভেন্টেশন। আমরা এখন থার্ড ফ্লোরে আছি, এটা হচ্ছে লিফট, আর এটা একটা 2 BHK ফ্ল্যাট, অ্যাপ্রক্স 900 স্কোয়ার ফিটের একটা 2 BHK, আনইউজড অ্যান্ড রেডি টু মুভ। তার সঙ্গে পার্কিংও থাকবে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার একটু আপনাকে যদি ডাইমেনশন আমি যদি বলে দিই, তো এটা প্রায় 20 বাই আপনার 14 কাছাকাছি হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। যেমন আপনার থাকা চাই মানে সেইভাবেই আপনার আছে, রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। সিলিং হাইট আপনার 9.5 ফিটের কাছাকাছি আছে। তার সঙ্গে আপনার এখানে যদি একটু আমরা এগিয়ে যাই, তাহলে এখানে আমরা একটা ওপেন কিচেন পাচ্ছি। ওপেন কিচেন আমি একটা জিনিস দেখলাম, উইন্ডমেয়ার বলুন কিংবা ভবানী কোর্টইয়ার্ড বলুন কিংবা রেসিডেন্টেসও সবটাই কিন্তু ওপেন কিচেন দেওয়া হয়েছে। সেটা কিন্তু একটা ভালো সাইন আমার মনে হলো। আর তার সঙ্গে এর মধ্যে আপনার পাওয়ার কানেকশন সাফিসিয়েন্ট নাম্বারের আছে। তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশন আছে, সিঙ্ক আছে, বেসিন আছে, যেটা নর্মালি থাকে। তারপরে আপনি এর মধ্যে যদি মডিউলার কিচেন করতে চান সেটা করে নিতে পারেন। একটু এগিয়ে যাওয়ার পরে আমরা একটা বেডরুমের মধ্যে অ্যাপ্রোচ করছি। বেডরুম কিন্তু 12x10-এর কাছাকাছি হচ্ছে বেডরুমটা। তো এটাও কিন্তু একটা ভালো প্রভিশন ছিল, কেন কি এখানেও আমি দেখলাম কি ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে, যেটা নর্মালি ভবানী কোর্টইয়ার্ডেও আছে। ভবানী কোর্টইয়ার্ডে তো 3 বেডরুমের মধ্যে 2টো করে ওয়ার্ড্রপের প্রভিশন, এখানেও কিন্তু ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে। অ্যান্ড তার সঙ্গে এখানে এসির পয়েন্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর আউটার ভিউটা যদি আমি বলি, তাহলে আউটার ভিউটা প্রায় এইভাবে হবে ইস্ট, এটা সম্ভবত ওপেন আছে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম। বেডরুমের সঙ্গে এই পাশে একটা কর্নারে আরেকটা ছোট্ট করে একটা ওয়ার্ড্রপের স্পেস দেওয়া আছে। তো দুটো ওয়ার্ড্রপের স্পেস আপনি পাচ্ছেন এই ফার্স্ট বেডরুম থেকে। এরপরে আমরা যখন একটু থরলি যদি এটাকে দেখি, তাহলে বেডরুমটা কিন্তু স্পেশিয়াস। তো ফার্স্ট বেডরুম ঠিক আছে, যদি আপনার একটা ছোট ফ্যামিলি আছে তার হিসাবে কিন্তু বেডরুমটা অনেকটাই স্পেশিয়াস। এরপরে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার পরে আমরা একটা সেকেন্ড বেডরুমে আসি, যেটা কি মাস্টার বেডরুম। 14x12 ডাইমেনশন এখানেও ছিল। তার সঙ্গে এখান থেকে একটা ওপেন স্পেস আমরা দেখতে পারি। এই ওপেন স্পেসটা আমরা জানলা থেকে দেখতে পারবো, যেটা আপনি ভিউ পাবেন। কিন্তু পরবর্তীকালে যদি ফেস টুটা যদি কনস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে কিছুটা ভিউ কমে যেতে পারে। এখানেও কিন্তু ওয়ার্ড্রপের প্রভিশন প্রপারলি দেওয়া আছে। তার সঙ্গে উইন্ডো দু সাইডে আছে, ক্রস ভেন্টিলেশনের জন্য বেটার। এই ভিউটা আপনি পাবেন। আপনি যদি আমি একটু জানলাটাকে খুলে দেখাই, এই ভিউটা আপনি পাচ্ছেন। আর সামনে আপনি দেখছেন এটা ফেজ 2 এর কনস্ট্রাকশন হচ্ছে, বাট গ্যাপটা অনেকটাই থাকবে। তো যদি ফেজ 2 এর কনস্ট্রাকশনও হয়ে যায়, তো অবস্টাকেল ওইভাবে আসবে না। আর এটা থার্ড ফ্লোরের প্রপার্টি আছে, তো জেনুইনলি এখানেও আপনি লাইট অ্যান্ড এয়ারটা যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা পাবেন। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটও আছে। তো টয়লেটটা আমি একটু পরে দেখাচ্ছি। দুটোই বেডরুমের, আচ্ছা ঠিক আছে, টয়লেটটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট যেটা হচ্ছে আপনার প্রায় এটা 8x6-এর কাছাকাছি। তার সঙ্গে এক্সস্ট, গিজার এসবের প্রভিশন আছে। তো এটা কমন টয়লেট হয়ে গেল। এবার যদি মাস্টার টয়লেটে যাই, তো মাস্টার টয়লেটটা আপনার সেম, কিন্তু একটু ছোট আমার মনে হলো মানে কমন টয়লেট থেকে। তো এটা আপনার স্কোয়ার শেপে আছে, বাট ঠিক আছে, যেহেতু এটা মাস্টার টয়লেট, তো প্রিভেসির জন্য এটা আপনি ইউজ যদি করছেন, তো যেটা ডাইমেনশন দেওয়া আছে অ্যাপ্রক্স 6x6, তো ইটস সাফিসিয়েন্ট। টাইলসগুলো যদি আপনি গুনুন তখনই বুঝতে পারবেন। এরপরে আমরা ব্যালকনিতে আসছি। ব্যালকনির কী ভিউটা আছে সেটাও একবার দেখে নিই। রিসিভেন্টোসের এই থার্ড ফ্লোরের ফ্ল্যাটের মধ্যে থেকে। তো ব্যালকনি দুজনের জন্য, তিনজনের জন্য ঠিকই আছে। এখানে আপনি বিকেলবেলা চেয়ার নিয়ে বসতে পারেন।
আর এখানেও আপনার ওয়াটার কানেকশন অ্যান্ড ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে ফর ওয়াশিং মেশিন। সামনে যেটা দেখছেন আপনার ফেজ 2 এর কনস্ট্রাকশন হচ্ছে, যেটা এখনই এনারা লঞ্চ করেছেন। এখানেও কিন্তু আপনি কিছু চয়েস পেয়ে যাবেন যদি আপনি আমাদের মাধ্যমে আসেন। তো এটা হচ্ছে ওভারঅল এই প্রজেক্টের ডিটেলস। এরপরে আমি একটু অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস পার্টের দিকে যদি আমি ছাদে যদি যাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড ফ্লোরে লবি আছে, যেখানে দুটো লিফট আছে, যেটার মাধ্যমে আপনি যাবেন আপনার ফ্ল্যাটে। এবার আমরা সোজা চলে এসেছি টাওয়ার 1, 2, 3, যেখানে ব্লকের উপরে মানে ছাদের উপরে আমরা যখন আছি, এখানে একটা ওপেন অ্যাম্পি থিয়েটার করা আছে। আমি উপর থেকে যদি দেখাই, তো এটা আপনি দেখতে পাচ্ছেন একটা ওপেন অ্যাম্পি থিয়েটার আছে রুফটপের উপরেই। আর এখান থেকে মধ্যমগ্রামের ভিউটা যদি আপনাকে আমি বলি, সামনে যে প্রজেক্টটা দেখছেন ওটা হচ্ছে সোলাস। আর তারপরে যদি আরেকটু ক্যামেরাটাকে আমি ঘোরাই, তাহলে আরেকটু আপনি যদি এগিয়ে আমরা যদি দেখাতে পারি, তাহলে আপনাকে দেখাতে পারবো এখানে আপনি নাবিতার প্রজেক্টটাও দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে নাবিতা, সামনে যেটা দেখতে পাচ্ছেন। তো ওভারঅল মধ্যমগ্রামের পুরো ভিউটা আপনি দেখতে পারবেন। ল্যান্ডস্কেপিংও কিছু আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে করা আছে এখানে। ল্যান্ডস্কেপিংয়ের পরে আমরা কিন্তু এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এখানে সিটিং এরিয়াও দেওয়া হয়েছে, এল্ডারলি সিটিং এরিয়া আছে। তো সকালবেলা আপনার টাইম কিন্তু এখানে স্পেন্ড হয়ে যাবে। তার সঙ্গে এখানে একটা ক্যাফেটেরিয়া, যেটা এখনও মানে অপারেশনাল হয়নি। সামনে আমি একটু এগিয়ে যাই, তাহলে আপনাকে দেখাচ্ছি এখানে একটা ক্যাফেটেরিয়া এখানে দেওয়া হচ্ছে। তো এই ক্যাফেটেরিয়াটা এখনও অপারেশনাল হয়নি, বাট কিছুদিনের পরে এটা হয়তো অপারেশনাল হয়ে যাবে। তো এটা ক্যাফেটেরিয়া। এখান থেকে আমরা একটু যদি আগে যদি মুভ করি, তাহলে আমরা চলে যাচ্ছি কি কোন জায়গায়, তো নেক্সট রুফে চলে যাচ্ছি। আর এখানে কি কি আছে সেটাও আমি আপনাকে দেখাবো। দেখুন, যে অ্যামিনিটিসগুলো আপনি ছাদের উপরে পাচ্ছেন, সব আপনার স্ক্রিনের উপরে আছে। এবার আমরা একটু যদি সুইমিং পুলের দিকে যাই, যেটা আপনার ইনফিনিটি এর সুইমিং পুল আছে, তো এখান থেকে যে ভিউটা পাবেন আপনি, অসাধারণ ভিউটা পাবেন। আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা ইনফিনিটি এর সুইমিং পুল। বেবি পুল আলাদা, কিডস পুল আলাদা। তো এখান থেকে একটা বিভৎস অনুভব আপনি করতে পারবেন যখন আপনি বর্ষাকাল কিংবা গরমকালে যখন এই সুইমিং পুলটাকে ইউজ করবেন। তার সঙ্গে বেবি পুলও আছে, কিডস পুলও আছে, আর এখান থেকে আপনার রিক্লাইনারও দেওয়া আছে। তো এখান থেকে আপনি মানে পুরো মধ্যমগ্রামের ভিউটাকে এনজয় করতে পারবেন। অ্যান্ড বেসিক্যালি এটা কিন্তু সাউথ হবে, মানে সুইমিং পুলে যদি স্নান করছেন, যেখানে আপনার ইনফিনিটিটা আসছে, যে গ্লাসটা দেওয়া আছে, সেটা হচ্ছে সাউথের দিকে। তো এই ভিউটা কিন্তু একমাত্র আপনি কিন্তু এই প্রজেক্টের মধ্যেই পাবেন। রুফটপ বলতে গেলে এখন অবধি আমি যেটা বলতে পারবো কি, রেসিডেন্টিওতেই এখন অবধি আছে। কেন কি আদার প্রজেক্টগুলোতে সব গ্রাউন্ডে দেওয়া হয়েছে। নাবিতাতেও গ্রাউন্ডে আছে, আপনার ভবানী কোর্টইয়ার্ডেও গ্রাউন্ডে আছে, কিন্তু এখানে রুফটপ দেওয়া আছে। তো ওভারঅল এই হলো প্রপার্টির ডিটেলস। এবার চলে আসি এর প্রাইসিংয়ের ব্যাপারে। তো প্রাইসিংটা সেলারও এক্সপেক্ট করছেন 57 ইনক্লুডিং 1 পার্কিং। আর হ্যান্ড ওভার আপনি ইমিডিয়েট নিতে পারেন। এইচডিএফসি থেকে ওনার লোন আছে, তো আপনিও যদি ব্যাংক লোন নিতে চান, তাহলে ওটা ট্রান্সফার হয়ে যাবে। বাচ্চাদের জন্য এখানে আপনার খেলার পুরো জায়গা আছে, ইনডোর গেমস আর বাচ্চাদের জন্য জায়গা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা প্রত্যেক 3 দিনের মাথায় অ্যাটলিস্ট একটা ভিডিও তো আপলোড করি, যেখানে আপনার হয়তো রিকোয়ারমেন্ট কোনো না কোনো জায়গায় ম্যাচ হতে পারে। যদি রিকোয়ারমেন্ট ম্যাচ হতে পারে, তাহলে আপনারা আমাদেরকে কল করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো প্রপার্টি আছে যেটাকে আপনি সেল করতে চান, সেটাও নিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।